আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। আমেরিকা যদি কাউকে বলে, কোনো সরকার প্রধানকে বলে যে আমাকে এটা দিতে হবে, আমাকে এটা দাও, বা আমার পলিসি অনুযায়ী তোমাকে চলতে হবে, এর বাইরে তুমি যেতে পারবে না, তোমার পররাষ্ট্রনীতি, তোমার সামরিক নীতি আমার ওয়েতে হতে হবে। যদি কোনো সরকার বা যদি কেউ এটা না মানে, নিয়ম বহির্ভূতভাবে তাকে সহায়তা করার জন্য এবং জোর করে আমেরিকার নীতি বাস্তবায়নের জন্য যে পদক্ষেপটি নেওয়া দরকার, সেটা যুক্তরাষ্ট্র সরকার আইনিভাবে না নিয়ে তার যে ডিপ স্টেট রয়েছে আমেরিকার ভেতর, আরেকটি আমেরিকার ছায়া সরকার, তার হাতে দেওয়া হয়। নো ম্যাটার আপনি পৃথিবীর কোন রাষ্ট্র, কোন দেশের রাষ্ট্রপ্রধান, মিত্র নাকি শত্রু, কোনো কিছু যায় আসে না। আমেরিকার স্বার্থের বাইরে গেলেই এই ডিপ স্টেট অ্যাক্টিভ হয়ে যাবে, যেটা সরাসরি যে কোনো দেশের সরকার পতন থেকে শুরু করে গুপ্ত হত্যা পর্যন্ত করে থাকে। 2014 সালে রিসেপ তাইপ এরদোগানের যে সরকার রয়েছে তুরস্ক, সরাসরি ইসরায়েলের নীতি এবং যুক্তরাষ্ট্রের নীতি বাস্তবায়ন না করার কারণে এই ডিপ স্টেটই কিন্তু এই তুরস্কের ভেতর সামরিক বাহিনীর দ্বারা কু করাতে চেষ্টা করেছিল এবং পৃথিবীর বিভিন্ন দেশে, এমনকি ভারতের ভেতর নরেন্দ্র মোদী সরকার পতনের জন্য তারাও কিন্তু 21 মিলিয়ন মার্কিন ডলারের একটা অনুদানও দিয়েছিল, তবে সেটা কাজে আসেনি। যে আমেরিকার অর্থায়ন এবং আমেরিকার স্বার্থ বাস্তবায়নে ডিপ স্টেট বাংলাদেশের দুইজন ব্যক্তিকে বিপুল পরিমাণের অর্থ দিয়েছিল এবং তারা আমেরিকার স্বার্থ বাস্তবায়ন করেছে। আর এই কথা আমি বলছি না, স্বয়ং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প নিজে এই বক্তব্যের মাধ্যমে নিশ্চিত করেছেন যে কাদের এই অর্থটা দেওয়া হয়েছে এবং বাংলাদেশের ভেতর এটা কি করে কাজ করেছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে চলুন আমরা ডোনাল্ড ট্রাম্পের যে বক্তব্য আছে সেটা শুনে আসি, পরবর্তীতে বিশ্লেষণে যাব। $21 মিলিয়ন আমার বন্ধু মোদির দেশকে আমরা ভোটার টার্ন আউট করার জন্য দিয়েছি। আমাদের ভোট বাড়ানোর কি হবে? আমরাও তো আমাদের ভোট বাড়াতে চাই। বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডল শক্তিশালী করতে $29 মিলিয়ন দেওয়া হয়েছে এমন এক ফার্মকে, যার নাম আগে কেউ শোনেনি। তারা $29 মিলিয়ন চেক পেয়েছে। আপনি কল্পনা করতে পারেন, যার একটি ছোট সংস্থা আছে, আপনি $10,000 পান, $1,00,000 পান, তারপর হঠাৎ করে যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে $29 মিলিয়ন দেওয়া হলো। ওই সংস্থায় কাজ করেন মাত্র 2 জন। আমি মনে করি তারা খুব খুশি, তারা খুব ধনী। খুব শীঘ্রই তাদের ছবি বড় কোনো বিজনেস ম্যাগাজিনে প্রকাশিত হবে। খুব শীঘ্রই তাদের ছবি বড় কোনো বিজনেস ম্যাগাজিনে প্রকাশিত হবে, এমনটা নিশ্চিত করেছেন ডোনাল্ড ট্রাম্প। এমন ব্যক্তিকেই কিন্তু যুক্তরাষ্ট্র সরকারের ডিপ স্টেট $29 মিলিয়ন মার্কিন ডলার বা 300 কোটি টাকা দিয়েছে যুক্তরাষ্ট্রের স্বার্থ বাংলাদেশে বাস্তবায়নের জন্য। ডোনাল্ড ট্রাম্প একেবারে পরিষ্কার করেছেন যে এটা বাংলাদেশের সাধারণ মানুষের কোনো উপকারে আসেনি, এটা তাদের দেওয়া হয়েছে 2 জন ব্যক্তিকে, তারা এগুলো ভোগ করছে। ডোনাল্ড ট্রাম্প একেবারে সরাসরি বলেন, যুক্তরাষ্ট্রের মানুষের ট্যাক্সের টাকা কথিত ব্যক্তিদের দিয়ে সেখানে অন্য দেশের ভেতর অস্থিরতা তৈরি করে আমাদের কি লাভ? আমরা এটা কেন করব? আমরা মাথায় ঘামাবো না, ডোনাল্ড ট্রাম্প এমনটা বলেন। এখন এটাই হলো আমাদের জন্য আশঙ্কার বিষয় যে কোন 2 ব্যক্তিকে যুক্তরাষ্ট্রের ডিপ স্টেট এই $29 মিলিয়ন দিল এবং তারা যুক্তরাষ্ট্রের স্বার্থ বাস্তবায়নের জন্য বাংলাদেশে কাজ করছে। দেখুন, আমি, আপনি, আমরা অনেকেই হয়তো এই জিনিসটা পরিষ্কারভাবে অনুধাবন করতে পারি যে আসলে কারা এর পিছনে, কাদের হাতে গেছে। তবে ওই যে বাংলা একটা বিখ্যাত উক্তি আছে, ভাসুরের নাম মুখে আনা মানা, তাই ভাসুরের নাম মুখে আনা যাবে না। এই জিনিসটা এর আগেও কিন্তু আমরা কয়েকজন ব্যক্তি বলতে চেষ্টা করেছি যে বাংলাদেশের ভেতর 463টির উপর বিভিন্ন ধরনের এনজিও রয়েছে, যারা বাংলাদেশের মাঠে ময়দানে স্পর্শকাতর যে সকল অঞ্চল রয়েছে সেখানে নির্বিঘ্নে কাজ করছে। আবার এটা পেশারও রয়েছে দাতা সংস্থাদের পক্ষ থেকে যে এদের নিষিদ্ধ বা ব্যান করা যাবে না। এখন এরা যে বিপুল পরিমাণের অর্থ পায়, বিভিন্ন সরকার থেকে পায়, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে পায়, গোয়েন্দা সংস্থা থেকে পায়, তারা আসলে এগুলো কেন দেয়? তাদের এই 2 জন 3 জনের সংস্থা এই সকল ব্যক্তিদের মিলিয়ন মিলিয়ন ডলার দিচ্ছে। বিদেশি সরকার বা বিদেশি গোয়েন্দা সংস্থা কেন দিচ্ছে? বাংলাদেশের ভেতর তাদের স্বার্থ বাস্তবায়নের জন্য, বাংলাদেশের মানুষের স্বার্থ বাস্তবায়নের জন্য নয়, এটা তাদের স্বার্থ বাস্তবায়নের জন্য এবং বাংলাদেশকে আজীবন অস্থিতিশীল রাষ্ট্র এবং পঙ্গু করার জন্য। পৃথিবীর অনেক দেশই তার দেশের ভেতর এই এনজিওদের কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে। জাতীয় নিরাপত্তা
নিরাপত্তার স্বার্থে, দেশের মানুষের স্বার্থে। আর আমরা যদি এমনটা চিন্তা করি যে বাংলাদেশের ভেতরে এটা আমরা করতে পারবো, তাহলে আমরা বোকার স্বর্গে আছি। আমরা এনজিও নিষিদ্ধ করব তো দূরের কথা, আমাদের বর্তমান সরকারই কিন্তু এনজিও সরকার হিসাবে দেশ চালাচ্ছে। বাংলাদেশের ভেতর জাতীয় নির্বাচন যে কতটুকু গুরুত্বপূর্ণ অতি দ্রুত, সেটা ডোনাল্ড ট্রাম্পের স্টেটমেন্ট থেকে বোঝা যায়। ডোনাল্ড ট্রাম্প 2 জন ব্যক্তির ফার্মকে $29 মিলিয়ন যুক্তরাষ্ট্র দিয়েছে, চেক দিয়েছে। তিনি বলেছেন এই ধরনের আরও কত চেক যে এখন আসছে বা গোপনে আরও আসছে বিভিন্ন দেশ থেকে, সেটা আমরা জানি না। দেখুন, বাংলাদেশের নির্বাচিত সরকার ছাড়া এই ধরনের পলিসি মোকাবেলা করা কোনোভাবেই সম্ভব নয়, বরঞ্চ বাস্তবায়ন আরও বেশি হবে। দেখুন, যদি কেউ সৎ থাকে, দেশের স্বার্থে কাজ করে এবং দেশের স্বার্থে প্রতিজ্ঞাবদ্ধ থাকে, তাহলে তার সৎ সাহস থাকা উচিত জনগণের রায়কে রেসপেক্ট করার। যে আমি যদি জনগণের কাছে যাই আমার সততা নিয়ে, আমার যে অ্যাম্বিশন রয়েছে তা নিয়ে, তাহলে জনগণ আমার উপর আস্থা রাখবে, আমাকে ভোট দেবে। আমি নির্বাচিত হয়ে বাংলাদেশের সংস্কার করব এবং দেশের অগ্রগতি করব, এই বিশ্বাসটা থাকতে হবে। কারণ সব শেষে দেশের মানুষই হলো সকল কিছু। দেশের মানুষের ম্যান্ডেট ছাড়া কেউ বলতে পারবে না যে আমি এটা করব সেটা করব, কারণ দেশের মানুষের ম্যান্ডেটই হলো সব থেকে গুরুত্বপূর্ণ। দেখুন, এই যে নবনির্বাচিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প ইউএস এইড এবং যুক্তরাষ্ট্রের মানুষের ট্যাক্সের টাকা পৃথিবীর বিভিন্ন জায়গায় ব্যক্তি স্বার্থে যে ব্যবহার হচ্ছে, এটা বন্ধ করে দিলেন। এই যে দীর্ঘ সময় ধরে চলে আসা নীতি, এটা কিন্তু 60-70 বছর ধরে চলে আসছে, এটা বাতিল করে দিলেন। এটা কিন্তু জনগণের ম্যান্ডেট নিয়ে তিনি করেছেন। তিনি ভোটের পূর্বেই বলেছেন আমাকে ভোট দিন, প্রেসিডেন্ট হলে আমি এগুলো বাতিল করে দেব, আমেরিকা ফার্স্ট নীতি আমি বাস্তবায়ন করব, সবার আগে আমেরিকা। যার জন্যই কিন্তু আমেরিকার মানুষ তার এই সংস্কার প্রস্তাবে বিশ্বাস করে তাকে ভোট দিয়েছে। জো বাইডেনকে তিনি পরাস্ত করে নির্বাচিত হয়েছেন। এটা হলো জনগণের চাওয়া। জনগণ এটাই চায়, যুক্তরাষ্ট্রের জনগণ এটাই চায়, যার জন্য তিনি এটা বাস্তবায়ন করছেন। এই জায়গায় কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপট, কারা কি করতে চান, কারা কারা বাংলাদেশের অগ্রগতির জন্য কি করতে চান, লিস্ট তৈরি করুন, ইস্তিহার দিন। জনগণ সেটা বিচার বিশ্লেষণ করে আপনাদের উপর আস্থা রাখলে ভোট দেবে। আপনারা ভোটে যদি জয়যুক্ত হতে পারেন, তাহলে আপনারা যে পলিসি দিয়েছেন সেটাই জনগণের চাওয়া। সুতরাং সেটা একেবারে নির্দ্বিধায় বাস্তবায়ন করে ফেলুন। কারো সঙ্গে বৈঠক করার প্রয়োজন নেই, কারো অনুমতি নেওয়ারও প্রয়োজন নেই। বর্তমানে যেগুলো দরকার হচ্ছে ওই সময় কিন্তু দরকার হবে না, কারণ জনগণের যে আশা আকাঙ্ক্ষার প্রতিফলন প্রকৃত ভোট দানের মাধ্যমেই কিন্তু সেটা হবে। সুতরাং বাংলাদেশে যত দ্রুত সম্ভব জাতীয় নির্বাচন খুবই জরুরি, একটি নির্বাচিত সরকার খুবই জরুরি। কারণ যেইভাবে ট্রাম্প একেবারে থলের বিড়ালটা প্রকাশ্যে এনে দিলেন যে যুক্তরাষ্ট্র তার স্বার্থ বাস্তবায়নের জন্য এইভাবে অর্থ ঢেলে এগুলো করেছে, সুতরাং যারা যুক্তরাষ্ট্রের অর্থায়নে এখনো সক্রিয়, তাদের মাধ্যমে বা তারা সক্রিয় থাকলে বাংলাদেশের স্বার্থ কোনোভাবে কিন্তু বাস্তবায়ন হতে পারবে না। কারণ যেহেতু আমেরিকা থেকে প্রচুর পরিমাণের অর্থ কতিপয় ব্যক্তিকে দেওয়া হবে। দেখুন, এর প্রমাণও কিন্তু আমরা হাতে নাতে পাচ্ছি। J10C এর মতো একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম, যেটা বাংলাদেশের নিরাপত্তার জন্য খুবই গুরুত্বপূর্ণ, চূড়ান্ত জায়গা থেকে সেখান থেকে সরে আসা হলো। এই জায়গায় চীন আমাদের অর্থনৈতিক সংকট কাটানোর জন্য $5 বিলিয়ন চীনা মুদ্রায় ঋণ দিতে চেয়েছিল, সেই প্রকল্প বাতিল। আমেরিকান ডিপ স্টেটের $29 মিলিয়ন কথা বলে, এটাই হলো বাস্তবতা। যাই হোক, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সার্বিক বিষয়গুলোকে কেন্দ্র করে আপনি ব্যক্তিগতভাবে কি মনে করছেন তা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। তো বন্ধুরা, আজকের মতো বিদায়, নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।